হ্যালো বন্ধুরা, পোস্ত ভালোবাসেন? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না, কারণ আজ পোস্তকে আমরা দেব একদম নতুন টুইস্ট। কুমড়ো পাতার ভেতরে মেখে বানানো সুগন্ধি পাতুরি। রান্না চলার সময় যে গন্ধ বেরাবে তাতে বাড়ির সবাই রান্নাঘরে উঁকি মারতে বাধ্য হবে। আমি পোস্তটা কাঁচা লঙ্কা আর নুন সমেত বেটে নিয়েছিলাম, তাও সামান্য নুন আমি আবার অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি চপারে চপিং করে নিয়েছি। এবার মিক্সড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা। মিক্সড করে দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আবারও মিক্সড করে দেব। একদম ঝোর জামলা ছাড়া এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায়। একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিয়ে নিয়েছি দুটো কুমড়ো পাতার মধ্যে 1 চামচ করে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মুড়িয়ে নেব। সবগুলো পাতা আমি এইভাবে রেডি করে নেব। দেখুন, আমি যেভাবে মুড়িয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই মুড়িয়ে দিবেন, আর একটু সাবধানে, নালে পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। সবগুলো পাতা আমার মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি সুতো দিয়ে আটকে দিচ্ছি। প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা সুতো দিয়ে আটকে দেব। আশা করি বুঝতে পেরেছেন, আমি সবগুলো পাতা ভালো করে সুতো দিয়ে আটকে দিয়েছি। এবার একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার একে একে পোস্তই মোড়ানো পাতাগুলো, মানে কুমড়ো পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে আমি এখানে ব্যবহার করিনি। সবগুলো পাতা আমি একবারেই দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর একটু উল্টে দিলাম। আরও 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। আর দেখুন, খুব সুন্দরভাবে পাতুরিটি রেডি। আমি ঠান্ডা করে তারপর খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কুমড়ো পাতায় মোড়ানো পোস্ত পাতুরি। ট্রাস্ট মি, এইভাবে পোস্ত পাতুরি বানালে সবাই চেটেপুটে খাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।